টিউলিপ ফুল দেখতে এখন আপনাকে আর নেদারল্যান্ড যেতে হবে না, কারণ জনপ্রিয় এই টিউলিপ ফুলের চাষ হচ্ছে এখন বাংলাদেশে। নিশ্চয়ই এখন আপনাদের জানতে ইচ্ছে করছে এই সুন্দর বাগানটি কোথায়। সেটা জানতে হলে দেখতে হবে আজকের আমাদের পুরো ব্লগটি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমি ডক্টর শেখ সাদিয়া চলে এসেছি আরো একটি সুন্দর ব্লগ নিয়ে। ভালোবাসার এই মাসে ভালোবাসার মানুষটির সাথে এমন সুন্দর জায়গায় ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না। এই দরজাটি ফুলের স্বর্গরাজ্যের প্রবেশদ্বার। দরজাটা দিয়ে প্রবেশ করার পরেই চারিদিকের ফুলের সুন্দর গন্ধ এবং চারিদিকের সুন্দর সুন্দর রঙিন ফুল আপনার নজর কেড়ে নিবে। এই বাগানে আসলে আপনার মনেই হবে হয়তোবা আপনি চলে এসেছেন রূপকথার কোনো কল্পনা রাজ্যে, যেটা এখন বাস্তব হয়ে আপনার চোখের সামনে ধরা দিয়েছে। একদিকে শীতকালের বিদায় ঘন্টা আর অন্যদিকে ফাগুন ডাকছে আমাদেরকে। এই সময়টা আমাদের দেশের জন্য কিন্তু খুবই সুন্দর, কারণ চারিদিকে এই সময় দেখা যায় রং বেরঙের ফুল। আর সেই সব রং বেরঙের ফুল দেখার জন্য কিন্তু আপনাকে বেশি দূরে যেতে হবে না, সবকিছুই এখন পেয়ে যাবেন আপনি একটি বাগানে গোছানো ভাবে। ফুল আমার অনেক পছন্দ, তাই তো আমার হাজবেন্ড আমাকে আজকে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে এসেছে। কি কেমন লাগছে আজকে আমাকে শাড়ি পরে? আজকে কিন্তু আমার হাজবেন্ডের কথায় এবং তার পছন্দ করা শাড়ি আমি পরেছি। এই বাগানে আসলে আপনি একই সাথে পেয়ে যাবেন প্রায় 40 প্রজাতিরও বেশি ফুল গাছের দেখা। আপনাদের কার কোনটা পছন্দের ফুল সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আমার তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছিল। একসঙ্গে এত ফুলের দেখা পাবো সেটা কিন্তু আমি কল্পনাও করিনি। আর সবগুলো ফুলই আমার অনেক পছন্দের। একই সঙ্গে এত সুন্দর সুন্দর ফুলগুলো যদি আপনারা একসঙ্গে দেখতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই ড্রিমার্স গার্ডেনে। এই ড্রিমার্স গার্ডেনটি রাজশাহী শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে দামকুড়ার পলাশবাড়ি ব্রিজের কাছে অবস্থিত। এই বাগানে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে এবং সেই সাথে রয়েছে এই বাগানের সাথে সুন্দর একটি পুকুর, এবং সেই পুকুরে রয়েছে রং বেরঙের অনেক মাছ। এখানে রয়েছে কিন্তু সুন্দর একটি দোলনা, যেখানে আপনার প্রিয়জনের সঙ্গে বসে দোল খেতে খেতে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বাগানে আসলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন ফুলের স্বর্গরাজ্যে। এতক্ষণ তো অনেক রকমের ফুল দেখলেন, নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন সেই কাঙ্ক্ষিত টিউলিপ ফুল দেখার জন্য। তাহলে চলুন দেরি না করে আপনাদেরকে এখন নিয়ে যাই সেই টিউলিপ ফুলের রাজ্যে। ছোটবেলায় বলিউডের হিন্দি গানে অনেক নায়িকাকে ওড়না এবং শাড়ির আঁচল উড়িয়ে টিউলিপ ফুলের বাগানে নাচতে দেখেছি। তখন থেকে ইচ্ছা ছিল টিউলিপ ফুল দেখতে হলে দেশের বাইরে অবশ্যই একদিন যাব, কিন্তু কখনো ভাবিনি আমার সেই চাওয়া পূরণ হবে এই বাংলাদেশের মাটিতেই। এই ড্রিমার্স গার্ডেনে প্রবেশ করতে হলে আপনাকে পার পার্সন 200 টাকা করে গুনতে হবে। এই 200 টাকা শুনে কিন্তু ভয় পাবেন না, কারণ আমার ফ্যান ফলোয়ার্সদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্টের সুব্যবস্থা। সেই ডিসকাউন্টটি আপনারা কিভাবে পাবেন তার সমস্ত ডিটেলস আমি কমেন্ট বক্সে লিখে দিব। তাই তো আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং ফুলপ্রেমীদের মাঝে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিতে থাকুন। টিউলিপ ফুল আর কিছুদিন থাকবে এই গার্ডেনে, তাই তাড়াতাড়ি চলে যান এই ড্রিমার্স গার্ডেনে টিউলিপ ফুল দেখতে। পাশেই যে লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছেন, এটি হলো ড্রিমার্স কিচেন, যেটি ড্রিমার্স গার্ডেনের পাশেই অবস্থিত। এখানে আপনি সবসময় হালকা স্ন্যাক্স জাতীয় খাবার পেয়ে যাবেন। আর লাঞ্চ আইটেমে যদি আপনি মরমরিয়ার বিখ্যাত কালা ভুনা খেতে চান, তাহলে আপনাকে আগে থেকে প্রি অর্ডার করে দিতে হবে। এই বাগানে রয়েছে একটি সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি চারিদিকের খুব সুন্দর একটি ভিউ পাবেন। এই বাগানটি কিন্তু মূলত আম বাগান। এখানে রয়েছে প্রায় 370 প্রজাতির আমের গাছ। যারা সূর্যমুখী ফুলের সঙ্গে ছবি তোলার জন্য একরাশ আশা নিয়ে বুক বেঁধে বসে আছেন, তারা কিন্তু চলে আসতে পারেন এই ড্রিমার্স গার্ডেনে, কারণ এখানে আসলে আপনি পেয়ে যাবেন সূর্যমুখী ফুলের দেখা। এই ড্রিমার্স গার্ডেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে, তাই আপনাকে এই সময়ের মধ্যেই এখানে চলে আসতে হবে। কেমন লাগলো আজকের এই ফুলের স্বর্গরাজ্য এবং আমাকে, সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।